देखो, the equation of trajectory of a projectile. The equation of trajectory of a projectile is given by equation টা লিখে নাও, এতটুকু লিখে নাও। The equation of trajectory is given by the equation টা লিখে নাও, y equal to x minus 1 by 16x square লিখে নাও। ঠিক আছে, এবার লেখো find out number 1 angle of projection, and number 2 horizontal range. Number 2 horizontal range. চলো, এখন আমার এখানে 6:32 বাজছে, আমি 6:34 অবধি টাইম দিচ্ছি। কে কে আনসার করতে পারো বার করে? 2 মিনিট টাইম দিচ্ছি। চলো। স্যার আমি পারবো না। কেন পারবে না? কেন? আমি তো ক্লাসগুলোতে অ্যাবসেন্ট ছিলাম স্যার। তো কাল কি আগের দিন করিয়েছিলাম? আগের দিন কি ক্লাসটা ছিল না? মঙ্গলবার? না স্যার। ও, কে কে আছে এখন এখানটাতে? সুশান্ত পারবে তো? হ্যাঁ স্যার চেষ্টা করব। ঠিক আছে, 2 মিনিট চেষ্টা করো, দেখো পারো তুমি। ওরা পুরো টেনে দাও, 2 মিনিট চেষ্টা করো, দেখো পারো তুমি। দেখো, ইকুয়েশন যদি আমি প্রজেক্টাইলের দেখি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, এই ইকুয়েশনটা ছিল tan থিটা ইন্টু এক্স, tan থিটা ইন্টু এক্স মাইনাস tan থিটা ডিভাইডেড বাই আর ইন্টু এক্স স্কোয়ার। মনে পড়ছে ইকুয়েশনটা পেয়েছিলাম আমরা আগের দিনকে? tan থিটা ইন্টু এক্স মাইনাস tan থিটা বাই আর ইন্টু এক্স স্কোয়ার। সুশান্ত মনে পড়েছে? হ্যাঁ স্যার। কম্পেয়ার করো, যদি দুটোকে তুমি কম্পেয়ার করো তাহলে এখানটাতে 1 আছে সামনে, আমি বলতে পারি যে tan থিটা ইকুয়াল টু 1, তার মানে বলা যায় তো? হ্যাঁ স্যার। tan থিটা ইকুয়াল টু 1, tan থিটা ইকুয়াল টু 1, তার মানে থিটার ভ্যালু কত? 45 ডিগ্রি। আর আমি এটা বলতে পারি কম্পেয়ার করলে যে 1/16 এর মানে কত? tan থিটা বাই আর, তাই না? লিখে দাও, tan থিটা বাই আর এর মানে হচ্ছে 1/16। যেখানে tan থিটা মানে কত পেয়েছি আমরা? 1, তাহলে 1 পুট করে দাও, 1/r ইকুয়াল টু 1/16। এখান থেকে r সমান কত আসবে? 16 মিটার। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন পেয়ে গেলাম 45 ডিগ্রি, রেঞ্জ পেয়ে গেলাম 16 মিটার। মাথায় ঢুকলো? হ্যাঁ, কার এত আওয়াজ হচ্ছে? একটু মিউট করে নাও তো। হয়ে গেলে বলবে, কিন্তু পরের কোয়েশ্চেনটা করবো। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, চলো পরের কোয়েশ্চেনটা লেখো। লেখো ইকুয়েশন অফ trajectory of a projectile. Equation of trajectory of a projectile is given by
দিয়ে ইকুয়েশনটা লিখে নাও। দেখো দেন ফাইন্ড আউট 1 নাম্বার অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা, 2 নাম্বার বার করতে হবে রেঞ্জ, 3 নাম্বার বার করতে হবে ইনিশিয়াল স্পিড যেটাতে আমাকে ছুড়েছিলাম, 4 নাম্বার বার করবে ম্যাক্সিমাম হাইট কত রিচ করেছে, আর 5 নাম্বার টাইম অফ ফ্লাইট। চলো এই 5টা জিনিস তোমাকে ফাইন্ড করতে হবে। আর 2 মিনিট টাইম দিচ্ছি, 37 বাজছে, 39 এ আনসার জিজ্ঞেস করবো। প্রত্যেকে হোমওয়ার্কটা পেয়েছো? না স্যার, কোনো হোমওয়ার্ক পাইনি। হোমওয়ার্ক করা হবে, তো পুজোর সময় কমপ্লিট করে ফেলবে 4 দিনে। হলো, কারোর আনসার বেরোলো? হয়েছে কারো? না স্যার হয়নি। চলো ইকুয়েশনটা কি ছিল? y ইকুয়াল টু x tan থিটা মাইনাস tan থিটা বাই r ইন্টু x স্কোয়ার, এইটা ছিল। তো কম্পেয়ার যদি করি তাহলে এখান থেকে বলতে পারি যে tan থিটা মানে হচ্ছে √3। লিখে দাও এখানটাতে যে tan থিটা এর মানে হচ্ছে √3। tan থিটা √3 এর মানে থিটা কত? কত থিটা? 60 ডিগ্রি। 1 নাম্বারটা হয়ে গেল। নেক্সট বলছে রেঞ্জ বার করতে। কম্পেয়ার করো দুটোকে। tan থিটা বাই r এর মানে কত? 5। তাহলে রেঞ্জ লিখে দাও। এখান থেকে বলতে পারি যে tan থিটা বাই r এর মানে হচ্ছে 5। তাহলে tan থিটা সমান কত পেয়েছি? √3। তাহলে √3 বাই r ইকুয়াল টু 5। তো r মানে কত? √3 বাই 5। এটা পেয়ে গেল। এখন আমি এটাও জানি যে রেঞ্জ, তো রেঞ্জ পেয়ে গেছি। এখন আমি জানি যে রেঞ্জ এর ফর্মুলা কত হয়। এর ফর্মুলা হচ্ছে u স্কোয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই g। এখন রেঞ্জের ভ্যালু কত পেলাম? √3 বাই 5। তো লিখে দাও √3 বাই 5 ইজ ইকুয়াল টু u স্কোয়ার sin 2 থিটা। এখন থিটার ভ্যালু কত? 60। তাহলে sin 2 থিটা মানে হচ্ছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই g, g মানে 10। এখানে তোমার 2 চলে আসছে। আচ্ছা sin 120 ডিগ্রি ভ্যালু কত বলো? sin 120 ভ্যালু কত হবে? হাফ হাফ হবে 120 কার মাল্টিপল বলো? 60 এর মাল্টিপল তো। তাহলে তাই হবে যে 60 এর ভ্যালু হয়। এগুলো মনে রাখবে। sin 120 ডিগ্রির মান তাই হবে যে sin 60 এর মান হবে। কত হবে? √3 বাই 2। তাহলে কত হবে এখানটাতে? u স্কোয়ার √3 বাই 2, আর নিচে একটা 2 আছে, 4 হয়ে যাবে। এখন এখান থেকে √3 কেটে যাবে। তোমার কাছে ফাইনালে যেটা পড়ে থাকবে সেটা হলো u স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে u সমান পেয়ে যাবে এখান থেকে 2 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল। ম্যাক্সিমাম হাইট বার করতে বলছে। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত হয়? u স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই 2g। এখন ইউটা পেয়ে গেছি কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে u স্কোয়ার মানে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা, থিটা কত? 60 ডিগ্রি। তাহলে লিখে দিই এখানটাতে sin 60 ডিগ্রি স্কোয়ার ডিভাইডেড বাই
2 into 10, তাহলে এখানে 2 হলো sin স্কয়ার 60 ডিগ্রি। sin স্কয়ার 60 ডিগ্রি মানে কি 3/4 হয়ে যাবে, কারণ রুট 3/2 এর স্কয়ার। তাহলে কত হবে এটা? 2 into 3/4, আর 4 আর নিচে 10 আছে তো 40, তাহলে চলে আসছে কত? 20। তাহলে এটা কত আসছে? 3/20 মিটার পার সেকেন্ড, না মিটার সেকেন্ড। 224 রুট 3/2 স্কয়ার, তো এখানটা তোমার 40, ঠিক আছে, এত মিটার। এইচ হয়ে গেল। নেক্সট আমার কি বলছে? টাইম বার করতে হবে, টাইম অফ ফ্লাইটটা। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি হয়? 2u sin থিটা বাই জি। লিখে দাও। 2u টা কত? 2 sin থিটা কত? sin 60 ডিগ্রি মানে হচ্ছে রুট 3/2 ডিভাইডেড বাই জি। ডিভাইডেড জি মানে এখানে 10টা গুণ হয়ে যাবে, তাহলে আসবে কতটা? 2 কেটে গেল, আর এখানে তোমার 5, তো পুরো থাকছে কত? রুট 3/5 এত সেকেন্ড। বুঝতে পারলে প্রত্যেকে? ওই বুঝতে পারলে? দেখো হ্যাঁ স্যার। লিখে নাও। হয়ে গেলে বলবে কিন্তু। হয়ে গেছে স্যার। আর এক মিনিট দাও। হলো? হ্যাঁ স্যার। একটা কোয়েশ্চেন লিখে এবার। এই কোয়েশ্চেনটা প্রজেক্টাইলের নয়, কে করতে পারো দেখি। লেখো আ জাগলার JUGGLER, a juggler throws ball into air. A juggler throws ball into air. Full stop. He throws one ball. Whenever the previous one is at its highest point. He throws one ball whenever its previous one is at highest point. Full stop. How high do the balls rise? How high do the balls rise if he throws n balls each second? If he throws n balls each second. কোয়েশ্চেনটা বুঝো। কোয়েশ্চেনটা বলছে একজন জাগলিং করছে। হ্যাঁ, আর একবার একটু বলবেন? কোনখান থেকে বলো? দ্য প্রিভিয়াস ওয়ান এর পর থেকে। The previous one, আচ্ছা। The previous one এর পর থেকে is at highest point. Full stop. How high do the balls rise? How high do the balls rise if he throws n ball each second? If he throws n balls each second. ঠিক আছে? ঘটনাটা বলছে যে a juggler throws a ball into air. He throws one ball whenever the previous one is at the highest point. তার মানে
ধরো যেমন জাগলিং করে না, তো জাগলিং করা হচ্ছে এখানটাতে। এবারে বলছে যখন জাগলিংটা করছে তখন একটা বল যখন হাইয়েস্ট পয়েন্টে আছে তো তখন সে অন্য বলটাকে ছুটছে, মানে এই বলটা যখন ছুটলো, এই বলটা যখন হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছে, এই যে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছে গেছে একটা বল, তখন ও অন্য বলটাকে এখান থেকে ছুটছে। যথারীতি যখন এই বলটা এখানে যাবে, এই বলটা তখন নামতে শুরু করবে, তো এই বলটা নামতে নামতে এখানে চলে আসছে। এই হলো সিচুয়েশন। তোমাকে এটা এখানে কোয়েশ্চেনটা করছে, কোয়েশ্চেনটা বলছে যে যদি কোথায় গেল, হাউ হাই ডু দ্য বলস রাইজ ইফ হি থ্রোস n balls each second। তো যদি এক সেকেন্ডে n খানা বলকে সে থ্রো করে, এক সেকেন্ডে n খানা বলকে সে থ্রো করছে, যদি সেটা হয় তাহলে আমাকে বলতে হচ্ছে যে এই প্রত্যেকটা বল কতটা হাইট উপরে উঠছে, মানে আমাকে এই হাইটটা ক্যালকুলেট করতে বলেছে কত। বুঝতে পারলে? এলো কোয়েশ্চেনটা। পারবে কেউ করতে কোয়েশ্চেনটা? কোয়েশ্চেনটা 2 লাইনের কোয়েশ্চেন। বলো। আচ্ছা, n খানা বল হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাতে টাইম নিচ্ছে কত? 1 সেকেন্ড তো? হ্যাঁ, তাহলে টাইম টু রিচ highest point for n balls is 1 second। তো n খানা বলের জন্য 1 সেকেন্ড লাগছে, সো ফর 1 বল, তাহলে একটা বলের জন্য কত লাগবে বলো তো? ফর 1 বল, একটা বলের জন্য কত? n খানা বলের জন্য 1 সেকেন্ড লাগবে, তাহলে একটা বলের জন্য কত সেকেন্ড লাগবে? 1/n 1/n সেকেন্ড, 1/n সেকেন্ড। তো যদি আমি এই একটা বল হাইয়েস্ট পয়েন্টে যেতে, তার টাইম যদি 1/n সেকেন্ড নেয়, তাহলে হাইয়েস্ট পয়েন্টকে বার করতে পারবো? হাইয়েস্ট পয়েন্ট মানে কি? হাফ জিটি স্কোয়ার হবে, কারণ ইউটি তো 0 হয়ে যাবে, কারণ ইনিশিয়াল স্পিডটা 0 দিচ্ছে ওকে, তাই না? হাফ জি টি স্কোয়ার, মনে পড়েছে? হাইয়েস্ট পয়েন্টে হাফ ইন্টু জি ইন্টু টি এর ভ্যালু বার করে ফেলেছি 1/n হোল স্কোয়ার। তো আনসার কত হয়ে যাচ্ছে? আনসার হয়ে যাচ্ছে তোমার g/2l স্কোয়ার। হয়ে গেল আনসার। হলো? একদম সোজা কোয়েশ্চেন, কিছুই না। স্যার একটু দাঁড়ান। বুঝলে হবে না? স্যার বসুন। স্যার হয়ে গেছে। এবারে যেটা আমরা স্টার্ট করছিলাম আগের দিনকে, সেটা ছিল হরাইজন্টাল প্রজেকশন। ওইটাকে আগে নিয়ে যাবো এবার, হরাইজন্টাল প্রজেকশন। তো হরাইজন্টাল প্রজেকশনের ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম, যখন একটা কোনো হাইট থেকে আমরা কোন একটা বলকে ধরো থ্রো করলাম, এই বলটাকে আমি এখান থেকে যখন থ্রো করছি, তখন আমি দেখছিলাম তার যে পাথটা ক্রিয়েট হচ্ছিল এখান থেকে, তাকে আমি এইদিকে একটা স্পিড দিয়েছিলাম ইউ স্পিড, যেটাকে আমরা ইউ এক্সও বলতে পারি, এবং তার নিচের দিকে কাজ করে সবসময় গ্র্যাভিটি। আমরা উপরটাকে প্লাস ধরবো আর নিচেরটাকে মাইনাস ধরবো, যেমন আগেরটাতে করে এসছি।
যখন এটা হবে তখন এর যে পাথটা ক্রিয়েট হচ্ছিল সেটা এরকম টাইপের হচ্ছিল। এরকম টাইপ। এবার এই যে পাথটা ক্রিয়েট হলো এখানটাতে, এই পাথটাকে আমি একটু অ্যানালাইজ করতে হবে এখানে কোনখানে কি হচ্ছে। ধরো আমি তোমাকে বললাম যে কোন একটা টি টাইম পরে এইখানে পার্টিকেলটা আছে, তো আমাকে বার করতে হবে যে এর এক্স এর অ্যালং স্পিড কত হবে, ওয়াই এর অ্যালং কত হবে। যেহেতু এক্স এর অ্যালং কোনো রকম ত্বরণ নেই, তো আমি জানি যে এইটার জন্য যে স্পিড সেটা সেম থাকবে, কিন্তু ওয়াই এর অ্যালং পৃথিবীর ত্বরণ আছে, যদি থাকে তাহলে ওয়াই এর অ্যালং একটা কিছু আমি ভেলোসিটি পাবো, সেটাকে আমি বলবো ভি ওয়াই। যদি আমি ইনিশিয়ালি দেখি ইউ ওয়াই, সেইটা কত ছিল? 0 ছিল, কারণ ইনিশিয়াল তো কোনো রকম ওয়াই এর অ্যালং স্পিড ছিল না, যা ছিল সেটা কেবলমাত্র এক্স এর অ্যালংই ছিল। যদি এটা হয় তাহলে এই পয়েন্টে রেজাল্টেন্ট স্পিডটা অ্যাকচুয়ালি এরকম ভাবে হবে কিছু একটা, আর এটাই হবে। মনে করো যে রেজাল্টেন্ট স্পিডটা এর সাথে অ্যালফা কোণ করে আছে, আমাকে অ্যানালাইজ করতে হবে টি টাইম পরে কি কি হলো, কার ভ্যালু কত হচ্ছে। তো সেটাকে বার করছি যে আফটার টাইম টি, যদি আমি ইউএক্স টাকে বলি ইউ, তাহলে ভিএক্স সেটা তাই হবে যা ইউএক্স এর ভ্যালু, কারণ এক্স এর অ্যালং চেঞ্জ হবে না, সেটা হবে ইউ। এবার আমাকে বার করতে হবে ভি ওয়াই। যখন আমাকে ভি ওয়াই বার করবো তখন কি ভি ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি হয়। এখানে ভি ওয়াই মানে কি? ইউ ওয়াই প্লাস এটি। আচ্ছা ইউ ওয়াইটা কত বলো? ইউ ওয়াই কত? 0। তাহলে ইউ। আচ্ছা এখানে প্লাস জিটি লিখবো না মাইনাস জিটি লিখবো? কোনটা লিখবো? মাইনাস জিটি, তাই না? কারণ নিচের দিকে মাইনাস। তাহলে ভি ওয়াই কত হয়ে যাচ্ছে? মাইনাস জিটি। এটা হলো ভি এক্সটা, তার মানটা। যদি আমাকে বলে যে ভি এক্স এর ভেক্টর ফর্ম লেখো, ভেক্টর ফর্ম কিভাবে হবে? ভি এক্স উড বি ইকুয়াল টু তার মান ইনটু ডিরেকশন কোন দিকে? প্লাস এক্স এর দিকে, তাই না? এদিকটা হলো এক্স আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাই না? তাহলে কোন দিকে? ইউ এক্সটা এক্স এর দিকে, তো তাহলে কি লিখবো? ইউ ওয়াই ক্যাপ। আচ্ছা ভি ওয়াইটা কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে মানে কি? মাইনাস ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখি না যে ভি ওয়াই, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে জিটি মাইনাস জে ক্যাপের দিকে, হয়ে গেল। যদি এটা হয় তাহলে আমি বলতে পারি যে এই মোমেন্টে যে ভেলোসিটিটা হলো, এই যে ভেলোসিটিটা রেজাল্টেন্ট, তার ভ্যালু কত হবে, বা তার ভেক্টর ফর্ম আগে লিখে দিই কত হবে। ভেক্টর ফর্ম হচ্ছে ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ। তো ভিএক্স টা কত? ভিএক্স টা হচ্ছে ইউ আই ক্যাপ প্লাস ভিওয়াই টা কত? জিটি মাইনাস জে ক্যাপ। এটাও লিখতে পারো, কিংবা এরকম লিখতে পারো যে ইউ আই ক্যাপ মাইনাস জিটি জে ক্যাপ, তাও লিখতে পারো। আচ্ছা এই পয়েন্টটাতে এই যে ভিটা হলো ফাইনাল ভেলোসিটি, তার ম্যাগনিটিউড কত হয়ে যাবে? তার ম্যাগনিটিউড হয়ে যাবে রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস জিটি তার হোল স্কোয়ার, কারণ দুটো পারপেন্ডিকুলারলি স্কোয়ার হয়ে যাবে। এটা হয়ে গেল যে কোনো একটা টাইম টি তে তার পজিশন কত হলো এটসেট্রা। এবার আমাকে বার করতে হবে যখন এই পার্টিকেলটা স্ট্রাইক করলো, যখন নিচে পৌঁছে গেল তখন কি হবে। যখন এইখানে পৌঁছে গেছে এটা, তখন কি হবে কেসটা? তখন প্রথমত এক্স এর অ্যালং তার যে স্পিড যা ছিল তাই থাকবে, এক্স এর অ্যালং তো স্পিডটা চেঞ্জ করবে না, কারণ আমি জানি যে এক্স এর অ্যালং চেঞ্জ হবে না, কারণ অ্যাক্সিলারেশন নেই সেখানটা। তো ইউ এক্স, এই হাইটটা ধর আমি বললাম যে এই পুরো হাইটটা হচ্ছে এইচ, যেখান থেকে ওটাকে আমি থ্রো করলাম, তাহলে এইখানে একটা ওয়াই এর অ্যালং একটা স্পিড পাবে, সেটা হলো ভি ওয়াই। তো যদি সেটা হয়ে গিয়ে থাকে আমি তাহলে বলতে পারি যে ভি ওয়াই ফাইনাল যেটা স্পিডটা হলো তার মান কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার 2gh। আর আমি জানি যে কোনো হাইট থেকে যখন কোনো জিনিসকে থ্রো করা হয় তখন সেটা যে হাইটটা কভার করলে তার ফাইনাল ভেলোসিটি হয়ে যায় রুট আন্ডার 2gh। আরে হয় কিনা এটা মনে আছে? ভি হ্যাঁ স্যার। হলো, তাহলে আমি ভি ওয়াইটা বলতে পারি যখন সেটা স্ট্রাইক করলো। ইউ এক্সটা কত? ইউ এক্স তাই থাকবে যে আগেও ছিল, সেটা হলো ইউ। তাহলে এইখানটায় তার রেজাল্টেন্ট স্পিড কত হয়ে যাবে যখন সে স্ট্রাইক করছে? সেই সময় তার রেজাল্টেন্ট যে স্পিড হবে দ্যাট উইল বি ইকুয়াল টু রুট আন্ডার ইউ স্কোয়ার প্লাস এই যে রুট 2gh তার স্কোয়ার মানে 2gh। এটা হয়ে যাবে যখন সেটা স্ট্রাইক করলো সেই সময়। এবার দেখো এইখানে যখন আমি অ্যাঙ্গেলটা দেখছিলাম না, অ্যালফাটা, এই যে অ্যালফাটাকে আমি মাপলাম, এই অ্যালফাটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ মাপছি কি ক্লকওয়াইজ? তুমি দেখো প্রথমত আমি যখন অ্যালফাটাকে মাপবো তখন এইখান থেকে স্টার্ট করে এরকম ভাবে মাপছি, তাই না? এরকম ভাবে মাপছি। তো এইটাকে এই সময় এই অ্যালফাটাকে নেগেটিভ অ্যালফা বলা হয়, বুঝতে পারলে?
তো যত নিচের দিকে আসবে অ্যালফা নেগেটিভ হতে শুরু করবে। এই হলো সিচুয়েশন। তো আমাদের ক্লিয়ার হলো কি কি বললাম এখানটাতে, কিভাবে ভি ওয়াই ভি এক্স বেরোচ্ছে সমস্ত কিছু। দেখো প্রজেক্টাইল বুঝে গেছে মানে আলফাটা আবার আমি বলে দেবো, অসুবিধা নেই। এইগুলো বাকিগুলো বুঝতে পারলে প্রত্যেকটা জিনিস? হ্যাঁ স্যার। তো এটা তো প্রজেক্টাইল পড়া হয়ে গেছে, তারই একটা হাফ পার্ট। এটাই হলো এটা খুব সোজা জিনিস, এমন কিছু বিশাল ব্যাপার না। লিখে নাও, তারপর আবার সমস্ত কিছু রিক্যাপ করবো, আলফা আলফা আবার বলে দেবো। লিখে নাও। হলো? না স্যার। কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো এবার এই যে অ্যালফাটা হয়েছে, অ্যালফার ভ্যালু আমাকে বার করতে হবে। দেখো আমি বলতে পারি যে ট্যান আলফা এর মানে হচ্ছে যে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার মানে হচ্ছে তোমার ভি ওয়াই, আর বেস মানে হচ্ছে এক্স, ভি এক্স। তাহলে আমি লিখতে পারি ট্যান আলফা ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। তো ভি ওয়াই এর ফর্মুলা কত হয় বলো? ভি ওয়াই এর ভ্যালু দেখো বার করেছে মাইনাস জিটি, তাই না? এই যে ভি ওয়াই মানে মাইনাস জিটি, লিখে পেলো মাইনাস জিটি। ভিএক্স টা কত? আমি জানি যে ভিএক্স মানে ইউই থাকবে, এই যেটা ডিভাইডেড বাই ইউ। তো আসছে কত? মাইনাস জিটি বাই ইউ। যেটা আমি বলছিলাম এখানে ট্যান অ্যালফা মানে এটা বেরোলো, তার মানে অবভিয়াসলি অ্যালফাটাও নেগেটিভ হবে। কত হবে? অ্যালফা মানে হচ্ছে ট্যান ইনভার্স মাইনাস জিটি বাই ইউ। তো এই যে অ্যালফাটা নেগেটিভ আসছে, এই অ্যালফাটা নেগেটিভ আসছে মানে কি? অ্যালফাটা নেগেটিভ আসছে মানে হচ্ছে এটা মনে রাখবে, যখনই ক্লকওয়াইজ অ্যালফা হবে, মানে কোনো কোণ যখন ক্লকওয়াইজ মাপা হবে তখন তার ভ্যালু নেগেটিভ আসে। বুঝতে পারলে? এটাই হলো আমি একটু আগে বলছিলাম যে অ্যালফার ভ্যালু নেগেটিভ আসবে এখানটাতে। আমি নিউমেরিক্যালি দেখতে পাচ্ছি হ্যাঁ ট্যান অ্যালফা ইকুয়াল টু নেগেটিভ একটা কিছু ভ্যালু, তার মানে অ্যালফা ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ নেগেটিভ। তো নেগেটিভ ভ্যালু কিছু একটা পাবো, কেন? কারণ আমি ক্লকওয়াইজ যাচ্ছি। বুঝতে পারলে? এটা লিখে নেবে alpha is negative as it is measured in clockwise direction. লিখে নাও।
হলো, লিখলে? হ্যাঁ স্যার। চলো এবার একটা কোয়েশ্চেন তোমাদের করতে হবে, যারা যারা প্রজেক্ট আইডির প্রসেসটা শিখেছিলে তারা পারবে। এটা হলো, এখানটাতে লিখে দাও, ফাইন্ড আউট এটা কোয়েশ্চেনের ফর্মে লেখো, ফাইন্ড আউট পজিশন ভেক্টর of the ball, position vector of the ball when it is at point P, in the previous diagram, when it is at point P in the previous diagram, তোমাকে পজিশন ভেক্টর বার করতে হবে। চলো বলো কে পারবে? কে পারবে? দেখো পজিশন ভেক্টর মানে আমি কি বলেছি, এটা যেইখান থেকে স্টার্ট করছি আমি সেইখান থেকে ওই পয়েন্টটাকে তুমি স্ট্রেট জয়েন করো, সেই ভেক্টরটাই হলো তার পজিশন ভেক্টর। এইখান থেকে শুরু করে এই পয়েন্ট, এটাকে পজিশন ভেক্টর না বলে ডিসপ্লেসমেন্ট বললে আরো ভালো হয়, কারণ বেসিক্যালি এইখান থেকে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো অসুবিধা নেই, তুমি এইখান থেকে তার পজিশনকে ইন্ডিকেট করছো, সেই রেসপেক্টে পজিশন ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর যা কিছু বলতে পারো। তো এইটাকে আমি বললাম সেই ভেক্টরটা। তো যদি এটা হয় সেই ক্ষেত্রে এটা বলতেই পারি এখানটাতে আমি এখানে এটা বলতে পারি যে এই যে আর ভেক্টর, এটি ডিসপ্লেসমেন্টটা হলো এখন যে পজিশন, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাই তো হবে? আরে হবে কিনা বলো? হ্যাঁ স্যার। ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো এখানে এক্স কত গেছে, টি টাইম পরে সে এক্স এর অ্যালং কত গেছে না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমাকে বলো এ এক্স কত, জিরো তো? আরে বুঝতে পারছো তোমরা, এক্স তো জিরো। যদি এক্স জিরো হয় তাহলে আমি বলতে পারি যে এক্স এর অ্যালং ইউনিফর্ম মোশন হয়েছে সবসময়, আর ইউনিফর্ম মোশন যদি হয় তাহলে আমি লিখতে পারি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এক্স ইকুয়াল টু ভি ইনটু টি। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে লিখে ফেলো, এখানটাতে এক্স ইকুয়াল টু কত হবে, ইউ ইনটু টি। আচ্ছা ওয়াই মানে কত হবে, ওয়াই মানে হচ্ছে তোমার এই ভার্টিক্যাল ডিরেকশনটাতে, ভার্টিক্যাল ডিরেকশনে কি ত্বরণ আছে নাকি ত্বরণ নেই, কোনটা? আছে। যদি থাকে কোন দিকে থাকে, তাহলে এখানে আমি এইখানকার ডিসপ্লেসমেন্টটা ওয়াই এর অ্যালং বার করতে গেলে আমি কি ভি ইনটু টি ইউজ করতে পারবো, নাকি আমাকে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার ওইটাকে ইউজ করতে হবে, কোনটা? হ্যাঁ ইউটি প্লাস হাফ জিটি। এবার আমাকে বলো এখানটাতে ইউটি বলতে ইউআই ইনটু টি, তো ইউআইটা কত? কত? জিরো। যদি ইউআইটা জিরো হয় তো তার মানে আমাকে লিখতে হবে যে y ইকুয়াল টু ইউটি, সেটা হলো জিরো প্লাস এটি স্কোয়ার, যেখানে এ মানে কত, মাইনাস জি। তাহলে আমি লিখবো ফাইনালি কত, আমি ফাইনালি লিখবো যে y ইকুয়াল টু জিরো মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আসছে কত, মাইনাস হাফ জি টি স্কোয়ার, y মানে। বুঝা গেল? তবে লিখে দিই এখন যে এক্স এর অ্যালং এত আই ক্যাপ মাইনাস হাফ জি টি স্কোয়ার এত জি ক্যাপ, ব্যাস হয়ে গেল। আমাকে যে পজিশন ভেক্টর আমি পেয়ে গেছি, টি টাইম পরে কত হবে, তার মান যদি আমাকে বার করতে বলে তাও আমি বার করতে পারবো, আর সেটা হবে কত না ইউটি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার এর হোল স্কোয়ার। এইটা হলো তার মান। বুঝতে পারলে? প্রত্যেকে পজিশন ভেক্টর বার করো কিংবা ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করো। দেখো যখন একটা পার্টিকেল যদি আমাকে বলে যে এরকম ভাবে এসছে, তার এই পয়েন্টে কত তার পজিশন ভেক্টর বলো, যেখান থেকে আমি থ্রো করছি সেইখান থেকে,
কিংবা যেখান থেকে থ্রো করলাম সেইখান থেকে এই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বলো কত হবে। তো এই যে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা হবে, এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা অ্যাকচুয়ালি কি নিয়ে তৈরি হচ্ছে? দুটো ডিসপ্লেসমেন্ট, একটা হচ্ছে এক্স এর অ্যালং ডিসপ্লেসমেন্ট আই ক্যাপ প্লাস ওয়াই এর অ্যালং যে ডিসটেন্স জে ক্যাপ, তাই না? তো আমাকে বার করতে হবে এক্স এর অ্যালং কত হয়েছে, ওয়াই এর অ্যালং কত হয়েছে। এক্স এর অ্যালং কোনো রকম ভাবে তার ত্বরণ নেই, যদি ত্বরণ নেই তাহলে সেটা ইউনিফর্ম মোশন আমি এক্স এর অ্যালং যে ডিসপ্লেসমেন্ট তাকে আমি লিখতে পারি যে স্পিড ইনটু টাইম। সেখানে স্পিড কত, ইউ, তাহলে ইউ ইনটু টি হলো এক্স, আর ওয়াই এর জন্য কত হবে, ইউ টি মাইনাস হাফ প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে ইউটিটা জিরো। কেন? কারণ ওয়াই এর জন্য ইউটা জিরো, আর জিটা কোন দিকে, নিচের দিকে, তাহলে কত আসবে মাইনাস হাফ জি। লিখে দিলাম ওয়াই এর জায়গায়, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাস, এবার তো এটা ভেক্টর ফর্ম চলে এলো, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার এক্স ওয়াই মান কত হবে, রুট আন্ডার এক্স প্লাস হয়ে গেল। লিখে নাও। লেখা হলে বলবে, পরের কোয়েশ্চেনটা করবো আমরা। স্যার লিখে নিন। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। দেখো, a body is projected horizontally from top of a tower. A body is projected horizontally from top of a tower with speed 30 meter per second. With speed 30 meter per second. With speed 30 meter per second. Full stop. Then after 2 seconds, find out number 1 displacement vector, and number 2 velocity vector. Number 1 displacement vector, number 2 velocity vector. স্যার ফর্মের পর থেকে কি বললেন একবার বলুন। From the top of a tower with speed, from the top of a tower with speed 30 meter per second. With speed 30 meter per second. ওকে স্যার। Full stop. Then after 2 seconds find out. Number 1 displacement vector and number 2 velocity vector. হ্যাঁ স্যার। হলো, দেখো একটা ধরো বডি ছিল, বল ছিল কিছু একটা, এটাকে তুমি হরাইজন্টালি প্রজেক্ট করেছো। হরাইজন্টালি প্রজেক্ট কত নিয়ে না 30 মিটার পার সেকেন্ড দিয়ে। আচ্ছা, এটাই তো হলো ইউএক্স নাকি? এটা হলো ইউএক্স। হ্যাঁ স্যার। এবার যেটা ইউএক্স আছে, এটার জন্য ইউআইটা কত? ইউআই কত হবে? ইউআই 0 হয়ে গেল। তাহলে এর যে পাথটা হবে সেটা কিরকম টাইপের হবে আমরা জানি, যে এর যে পাথটা এখানটাতে ক্রিয়েট হবে সেটা হবে এরকম টাইপের একটা পাথ তৈরি হবে এখানটাতে। এবার এই যে পাথটা তৈরি হলো, আমাকে বলছে যেটা ছোড়ার 2 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করতে। তো মনে করো যে 2 সেকেন্ড পরে সেটা এখানে চলে এলো, কোথাও একটা এখানে চলে এলো। তো এইখানে আমাকে বার করতে হবে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত। এটা বার করতে হবে 2 সেকেন্ড পরে। পারবে বার করতে? একটু আগে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি করে বার করতে হয় সেটা শিখে ফেলেছি। কত হবে বলো? একটু আগেই তো করলাম। কে কে আনসার দিতে পারবে? ঝটপট করো।
স্যার এখানে টাইমটা কি 2 সেকেন্ড নেব? 2 সেকেন্ড পরে বলছে তো 2 সেকেন্ড হবে ঠিক করে। স্যার 50 কত 50? আগে আমাকে বলো ভেলোসিটি ভেক্টরটা কত আসছে, সরি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত আসছে, কত হবে? x এর অ্যালং কত যাবে? এর মানে কি x i ক্যাপ প্লাস y j ক্যাপ হবে। তো x কত, u নিয়ে যাচ্ছে t টাইমে কত যাবে না ux ইনটু t i ক্যাপ প্লাস y টার কত হবে মাইনাস হাফ gt স্কয়ার হবে y টা, এত j ক্যাপ। তাই তো হবে নাকি? একটু আগেই তো করলাম। হ্যাঁ আরে হবে কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে ux টা কত আছে 30 ইনটু 2 টাইমটা বলা আছে i ক্যাপ প্লাস প্লাস না এটা মাইনাস হয়ে যাবে কারণ এটা বাইরে বেরিয়ে যাচ্ছে, মাইনাস হাফ 10 ইনটু টি স্কয়ার মানে কত হবে 4 এত j ক্যাপ। তাহলে কত আসছে 60 i ক্যাপ এখানে মাইনাস 20 j ক্যাপ হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট ভেক্টর বেরিয়ে গেছে आंसर। বুঝতে পারলে? সেম করলাম তো যা আগেরটাতে করলাম, আগেরটা যে বুঝতে হবে তার পিছনে তো জল ভরতো, এটা কিছুই না। এবার আমাকে বলছে ভেলোসিটি ভেক্টর বার করো। তাহলে ভেলোসিটি ভেক্টর কত হবে এইখানটাতে? এখানে ভেলোসিটি ভেক্টর মানে কি, একটা হলো x এর অ্যালং vx হবে, y এর অ্যালং vy হবে, এইটা হলো তোমার এখানকার v টা। তাহলে আমি বলতে পারি যে v ভেক্টর মানে হচ্ছে যে vx i ক্যাপ আর মাইনাস vy j ক্যাপ, তাই তো হবে নাকি? এখন প্লাস দিয়ে লেখো, যখন v টাকে বার করবো মাইনাস হলে এখানটা অটোমেটিক্যালি মাইনাস চলে আসবে। আরে হবে কিনা বলো। vx টা কত, vx টা কত হবে vx বলো, 2 সেকেন্ড পরে vx টা কত হবে? 30 তো থাকবে, x এর অ্যালং তো চেঞ্জ হবে না। আরে আগে এরকম ভাবে তো অনেকক্ষণ ধরে করলাম, x এর অ্যালং তো স্পিড চেঞ্জ হবে না কারণ ওখানে কোনো ত্বরণ নেই। তাহলে vx কত হবে, ux ই হবে। তাহলে কত হচ্ছে 30 i ক্যাপ। vy কত হবে বলো, vy কত লিখবো? জিটি। জিটি নাকি মাইনাস জিটি, কোনটা হবে? মাইনাস জিটি। মাইনাস জিটি, মাইনাস জিটি, জি মানে কত 10 টাইম কত 2, তাহলে আসছে কত এটা 30 i ক্যাপ মাইনাস 20 j ক্যাপ। হয়ে গেল, ভেলোসিটি ভেক্টর পেয়ে গেলাম আর এখানটায় তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টরও পেয়ে গেলাম। লিখে নাও প্রত্যেকে। এই অ্যাঙ্গেলটা বলো কত হবে যদি এটা অ্যালফা হয়, অ্যালফার ভ্যালু কত হয় tan ইনভার্স vy বাই vx, তাই তো হয়। তাহলে কত আসছে এটা tan ইনভার্স vy টা কত মাইনাস 20 ডিভাইডেড বাই 30, তাহলে আসছে কতটা ফাইনালি tan ইনভার্স মাইনাস 2/3 অ্যালফা বেরিয়ে গেল। দেখো তিনটাকে বোঝো না, কাজ দেখবে আপনি আপ হয়ে যাচ্ছে। যখন গ্রাউন্ডে হিট করছিল তখন তার ওয়্যার অ্যালং স্পিড কত হচ্ছিল? যখন গ্রাউন্ডে হিট করছে ওয়্যার অ্যালং স্পিড কত হচ্ছিল? ওভার 2gh। আর এক্স এর অ্যালং সেমই থাকবে। চলো এটা লেখা হলো। স্যার একটু
হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো পরের কোয়েশ্চেন লেখো। লেখো, a body is projected horizontally. A body is projected horizontally from the top of a tower. From the top of a tower of height 80 meter. Of height 80 meter. With speed 30 meter per second. With speed 30 meter per second. Full stop. Then find out the velocity. Then find out the velocity and angle. Then find out the velocity and angle at which it hits the ground. At which it hits the ground. কোয়েশ্চেনটা লেখা আছে সবার? দেখো তোমায় কি বলছে, আমাকে বলছে যে আগের যে কোয়েশ্চেনটা ছিল সেটারই বলতে পারে একটা আরেকটুখানি এক্সট্রা আগে যাওয়া পার্ট হচ্ছে এটা। আমাকে বলছে যে এখানটাতে একটা বলকে থ্রো করা হয়েছে 30 মিটার পার সেকেন্ডে, যেমন আগেরটাতে ছিল সেম, এবং এই যে হাইটটা এটা আমাকে বলা আছে, এই হাইটটা হলো 80 মিটার। বলছে তাহলে এই বলটা যখন গ্রাউন্ডে স্ট্রাইক করবে তখন তার ভেলোসিটি কত হবে বা তার স্পিড কত হবে। আমি জানি যে যখন গ্রাউন্ডে স্ট্রাইক করবে এই বলটা, তখন এই বলটার এক্স এর অ্যালং একটা স্পিড হবে, এটাকে আমি বলবো ভিএক্স, আর তার ভ্যালু তাই হবে যা ইনিশিয়ালি ছিল, এবং ওয়াই এর অ্যালং একটা স্পিড হবে, ওয়াই এর অ্যালং আরেকটা স্পিড হবে যাকে আমি বলবো ভিওয়াই। এখানে ভিওয়াই আছে তো এটাকে ভি ড্যাশ বলছি, আমি এটাকেও ভি ড্যাশ বলছি। তো দুটো মিলিয়ে এর উপর রেজাল্টেন্ট স্পিড যেটা হবে স্ট্রাইক করা সেটা হলো ভি। এগুলো টেস্ট সিচুয়েশন, এটাকে ভি ড্যাশ বলছি। তো আমাকে যদি কোনোভাবে বার করতে পারে যে ইউএক্স অ্যান্ড মানে ভি ড্যাশ এক্স অ্যান্ড ভি ড্যাশ ওয়াই এর ভ্যালু কত, তাহলে আমি বার করতে পারবো যে ভি ড্যাশ এর ভ্যালু কত হবে। কারণ দেখো যদি ভি ড্যাশটাকে ভেক্টর ফর্মে লিখি তো আমি এরকম লিখতে পারি তো যে ইউএক্স ড্যাশ আই ক্যাপ, আর এখানটাতে মাইনাস ভিওয়াই ড্যাশ জে ক্যাপ। আর সেই ক্ষেত্রে যদি আমি ম্যাগনিটিউডটাকে লিখি এই ভি ড্যাশ ভেক্টরটা, তার ভ্যালু কত আসবে, রুট আন্ডার ইউ এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস ইউ ওয়াই ড্যাশ তার স্কোয়ার। এটাই তো হবে। আরে হবে কিনা বলো এটা? হ্যাঁ, এবার তুমি জাস্ট দুটোর মানগুলো বের করো, পুট করো, আনসার বেরিয়ে যাবে। তো আমাকে বলো যে ইউ এক্স ড্যাশ এর ভ্যালু কত আসবে। ইউ এক্স ড্যাশ এর ভ্যালু 30 থাকবে, তাহলে 30 স্কোয়ার প্লাস, আচ্ছা ইউ ওয়াইটা কত হবে, মানে সরি ভি ওয়াই, ভি ড্যাশ ওয়াই এটা কত হবে, এর ভ্যালু হাফ জিটি স্কয়ার। বলো আমাকে টাইম বলা আছে এখানটাতে, টাইম কি দেওয়া আছে? দেওয়া নেই তো। তো টাইম দেওয়া নেই মানে তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার অ্যাপ্লাই করতে পারবে না, তাই না? কিন্তু আমরা একটু আগে দেখেওছি যে যখন কোন একটা পার্টিকেল একদম উপর থেকে নিচে যায় তখন তার স্পিড কত হয়, দেখেছি কিনা? কত হয় তার স্পিডটা, ভার্টিক্যালি স্পিডটা কত হয়ে যায়, ওয়াইড অ্যালং কত হয়, √2gh। হ্যাঁ, রুট আন্ডার 2gh। ওটাকে অ্যাপ্লাই করো না, তার স্কোয়ার করলে এখানে আসবে কত, 2 ইন্টু gh। তাহলে 2 ইন্টু g মানে কত, 10। এইচটা কত বলা আছে, 80 হয়ে গেল। লাস্টে কত ফাইনাল আনসারটা, রুট আন্ডার 30 স্কোয়ার মানে হচ্ছে 900 প্লাস 1600। তো 900 প্লাস 1600 হচ্ছে তোমার 2500। তাহলে আসছে কত, এটা 50 মিটার পার সেকেন্ড হলো। এখন আমাকে একটা জিনিস বার করতে বলছে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা স্ট্রাইক করবে, মানে এই অ্যালফাটা আমাকে বার করতে বলছে। অ্যালফা মানে কত, অ্যালফা মানে আমরা জানি যে tan ইনভার্স ভি
ড্যাশ ওয়াই বাই ভি ড্যাশ এক্স, এইটা হবে অ্যালফাটা, একটু আগেও তাই করেছিলাম। তাহলে ট্যান ইনভার্স ভি ওয়াইটা কত পেয়েছি আমি এখানটাতে, ওয়াই অ্যালং স্পিডটা কোথায় গেল, এই যে ওয়াই অ্যালং কত ছিল 1600 আর এক্স এর অ্যালং 900, তাহলে 1600 বাই 900। এক্স এর অ্যালাম 300 নেব না, 30 নেব না? ও সরি 30 আচ্ছা। এক্স এর অ্যালং কত হচ্ছে 30 আর ওয়াই এর অ্যালং তার স্পিডটা কত হয়ে গেছে এখানটাতে, কোথায় গেল 1600, 1600, তো এইখানটা তোমার থাকছে কত 160/3, তাহলে কত আসছে এটা tan ইনভার্স 160/3, এইটা হয়ে যাবে অ্যালফার ভ্যালু। লিখে নাও, বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ এই এক সেকেন্ড ধরো, এখানটা রুট হবে তো, ভি ওয়াইটা তো রুট আন্ডার 2gh, এক সেকেন্ড ধরো, এটা রুট আন্ডার 2gh মানে তোমার রুট আন্ডার 1600 হবে, তো রুট আন্ডার 1600 মানে তোমার এটা হয়ে যাবে 40, তাহলে এটা হবে তোমার 4/3 হবে এটা। tan ইনভার্স 4/3 মানে অ্যাঙ্গেল কত, ট্রায়াঙ্গেলটা ড্র করো আবার, এটা হচ্ছে 53, এটা 53 মানে 5 3, এটা হচ্ছে 4, এটা হবে 37, তাহলে tan ইনভার্স কত আছে 4/3 মানে tan কতর ভ্যালু 4/3 হচ্ছে, tan 53 ভ্যালু হচ্ছে 4/3 পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে অ্যালফাটা কত হবে 53 ডিগ্রি। ধরো তোমাকে কোয়েশ্চেনে অপশন দেওয়া থাকলো, একটা অপশন হচ্ছে 53 ডিগ্রি আর একটা অপশন হচ্ছে -53 ডিগ্রি, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে? -50 বুঝতে পারলে? কারণ আমি অ্যান্টি মানে ক্লক ওয়াইজ যাচ্ছি এখানটাতে অ্যাঙ্গেলটা মাপতে গেলে, তো এটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। 53 ডিগ্রি ওটা কিভাবে বের করলেন একটু বলবেন? tan ইনভার্স 4/3, তো তার মানে কি ইকুয়াল টু আলফা, তাহলে আমি বলতে পারি tan আলফা মানে 4/3। আচ্ছা tan আলফা মানে 4/3, তাহলে থিটার ভ্যালু কত হবে, tan থিটা ইকুয়াল টু 4/3, 4/3 মানে কি আমি বলতে পারি এটা পারপেন্ডিকুলার বাই বেস। তো দেখো ট্রায়াঙ্গেলটা এই যে 37 53 যে ট্রায়াঙ্গেলটা থাকে না, ওখানে যদি আমি এটাকে পারপেন্ডিকুলার নিই এটাকে বেস নিই, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস করলে পেয়ে যাবো আমি tan আলফার ভ্যালু। আচ্ছা এটা যদি পারপেন্ডিকুলার হয় তার মানে এর সামনের অ্যাঙ্গেলটা হবে যেটা আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেল সেটা, কারণ পারপেন্ডিকুলার সামনেটা আমার ডিজায়ার্ড অ্যাঙ্গেল হয়, বা উল্টোটা বলতে পারি যে অ্যাঙ্গেলটাকে নিতে সামনের বাহুটা পারপেন্ডিকুলার হয়, তাহলে 4 এর সামনে কত আছে 53, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে 53 ডিগ্রি। বুঝতে পারলে? আরে হলো, স্যার বুঝতে পেরেছি। চলো দেখুন। এক সেকেন্ড ধরো, কারা কারা আছে এখন? অঞ্জনা বুঝতে পারছো? তৃপ্তি, অঞ্জনা বুঝতে পারছো তো তোমরা? হ্যাঁ স্যার। মলি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। চলো লিখে নাও।
তারপর পুজোর ঘোরাঘুরি কি অবস্থা, স্টার্ট হয়েছে? ঠাকুর বাবু দেখতে গেলে? কেউ যাওনি এখন ঠাকুর দেখতে তোমরা? না স্যার। কেন যাবে না? স্যার কমপ্লিট হয়ে গেছে। লেখা কমপ্লিট হয়ে গেছে নাকি ঠাকুর দেখা? স্যার ঠাকুর দেখা হয়নি। সবার কমপ্লিট তো? সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠাকুর দেখা তোমরা স্টার্ট কবে থেকে করছো? কবে থেকে করবে স্টার্ট? বলবে না কেন? বললে কি হবে? এত কিসের হিংসা বলো? আমার বললে কি আমি খেয়ে নেবো? আপনি ছুটি দিলে তো করবো। বলছে আমি ছুটি দিলে করবো। হ্যাঁ স্যার। প্রত্যেকদিনকে রাতে ক্লাস থাকবে, বলছে ছুটি দিলে করবো। জানি প্রত্যেক রাতে ক্লাস থাকবে, তাই তো ঘুরতে যেতে পারবো। তো সন্ধ্যাবেলা গুলো ঘুরতে যাবে, অসুবিধা কি আছে? সন্ধ্যাবেলায় ঘুরতে যাবে। পড়া রেডি করতে হবে না স্যার, নয়তো আপনি বকবেন আবার। বাবা তোমরা এমন করছো যেন বিশাল পড়া তৈরি করো। হ্যাঁ স্যার, পড়া না তৈরি করলে তো আমার ঘুমই আসে না স্যার। আমি জানেন তো কালকে রাতে ঘুমোতে গেলাম, আমার জানেন তো স্যার মনে মনে কি একটা কথা বলে গেল, বললো যে তুই পড়া তৈরি করিসনি। আমি এত টেনশনে থাকি, পড়া তৈরি না করলে আমি পাগল হয়ে যাই। হ্যাঁ এরকম ঘটনা আমি সব জানি, বুঝলে? দেখো যখন তুমি এই সাইড থেকে থ্রো করবে তখন আমরা জানি যে তার যে প্রজেক্টাইলের যে মানে পাথটা হবে সেটা এরকম টাইপের। তো তোমাকে এটা বার করতে হবে, সেটা হলো রেঞ্জ কত হবে এটার জন্য। অবভিয়াসলি তুমি যখন ছুটবে একটা সার্টেন রেঞ্জকে সে অলওয়েজ কভার করবে, তো এই রেঞ্জটাকে বার করতে হবে একটা, যে রেঞ্জ সেটা কত। আর একটা জিনিস বার করতে হবে, সেটা হলো টাইম অফ ফ্লাইটটা। টাইম অফ ফ্লাইট কত হবে যখন তুমি এখান থেকে ছুটছো, তখন এই অবধি টাইম অফ ফ্লাইট কত হবে। চলো ট্রাই করো তো, বাকিকে বার করতে পারো। দেখো রেঞ্জ এন্ড টাইম অফ ফ্লাইট। প্রথমে টাইম অফ ফ্লাইটটাকে বার করো, তাহলে রেঞ্জ আপনি আপ বেরিয়ে যাবে। একটু হেল্প করে দিই। যখন এটা নামছে এখান থেকে, তখন এক্স এর অ্যালংও একটা ডিস্টেন্সে কভার করছে। এক্স এর অ্যালং কত ডিস্টেন্স কভার করছে? রেঞ্জটা কভার করছে অবভিয়াসলি। হ্যাঁ করছে কিনা বল? সেটা অ্যালং রেঞ্জ কভার করছে। আচ্ছা ওয়াই এর অ্যালং কত কভার করছে? ওয়াই হাইটটা কভার করছে। যদি আমি ওয়ার অ্যালং ডিসপ্লেসমেন্টটাকে নোটিস করি এখানে, তাহলে আমি বলতে পারি যে ওয়ার অ্যালং তার যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে সেইখান থেকে এটা কনক্লুড করা যায় যে ওয়াই মানে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে নামছে ওয়াইতে। যদি নিচের দিকে নামে তাহলে আমি বলবো প্লাস এইচ নাকি মাইনাস এইচ। মাইনাস এইচ। তাহলে লিখে দিই মাইনাস এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ইউটি কত? 0, কারণ ইউ ওয়াইটা 0। তো মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখানে টি মানে কি? এখান থেকে এই অবধি নিচে পুরো চলে আসে, তার মানে কি পুরো টাইমটা সে কভার করে ফেলেছে। তো হাফ জিটি স্কোয়ার টাইম অফ ফ্লাইট মাইনাস মাইনাস উড়ে গেল। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টি সমান কত আসছে? 2h/g তার রুট। আরে হবে? হ্যাঁ স্যার। এবার আমাকে রেঞ্জ বার করতে বলছে। রেঞ্জ মানে কি? যদি এক্স, এই এক্স এর অ্যালং যে স্পিড, সেই স্পিডটাকে নিয়ে এই টোটাল টাইম অফ ফ্লাইটটাকে যদি সে ট্রাভেল করে সেখানে কত ডিস্টেন্স কভার করবে সেটা তার রেঞ্জ, তাই না? আমি বলতেই পারি যে আর ইকুয়াল টু কত? ইউএক্স ইন্টু এটা। ইউএক্স কত? ধরো আমাকে বললো যে ইউএক্স হলো ইউ, তাহলে আমি কত লিখবো? ইউ ইন্টু টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট কত? এইটা লিখে দাও, রুট আন্ডার 2h/g। হয়ে গেল, এটা হয়ে গেল আমার কাছে রেঞ্জ। লিখলাম। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
স্যার হয়ে গেছে। চলো কোয়েশ্চেন লেখো। A body is projected horizontally. A body is projected horizontally from the top of from the top of a tower of from the top of a tower of height from the top of a tower of height 490 meter 490 meter with speed 98 meter per second with speed 98 meter per second. Full stop. Then find out number 1 time of flight and number 2 range. Number 1 time of flight and number 2 range. বার করতে পারবে? পারবে বার করতে? স্যার চেষ্টা স্যার, করব। এটা কি চেষ্টা আগে করো তো। থেকে করবো? এটা তো বলো যে হ্যাঁ পারবো। ডিরেক্ট ফর্মুলায় বসো না কোয়েশ্চেন তো। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি? √2h/g। রেঞ্জের ফর্মুলা কি? u ইনটু টাইম অফ ফ্লাইট। হয়ে গেল, সব তোমাকে দেওয়া। হ্যাঁ দেখো, যখন তুমি 2h/g লিখছো, 2 ইনটু হাইটটা কত? 490। তাহলে এই যে 490 মানে 9.8 বা 98 এর যখনই কোনো মাল্টিপল পাবে না, কোন একটা ধরো আমি বললাম যে সামথিং বাই জি, এরকম একটা কিছু ফর্ম, বা জি বাই সামথিং, ধরো এন বাই জি বা জি বাই এন, এরকম কিছু ফর্ম আছে। তো যদি এই এন এর ভ্যালু 9.8 বা 98 এইগুলোর কিছু মাল্টিপল হয়, মানে এর হাফ বা এর দুগুণ বা তিনগুণ এরকম ফর্মে থাকে, তাহলে অলওয়েজ জি এর ভ্যালু 9.8 বা 98 নিয়ে করবে। তাতে করে তোমার কাটাকুটি করতে সুবিধা হবে। বুঝতে পারলে? ব্যাস, এবার করো। তো এখানে 490 বলেছে, তো আমার 9.8 নিলে জিটা সুবিধা হবে। করো। স্যার বলছি যে ইউ এর মানটা কি হবে? ইউ মানটা কিছু বলেছে এখানটাতে? বলেছে তো, উই স্পিড 98 মিটার পার সেকেন্ড। 98 মিটার পার সেকেন্ড তো বলাই আছে। ইউর মানটা 98 মিটার পার সেকেন্ড বলাই আছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার 10 সেকেন্ড আর 980 মিটার। 10 সেকেন্ড আর 980 মিটার, ঠিক আছে। কার কার হলো এটা? সবার এসছে এটা? হ্যাঁ স্যার আমারও হচ্ছে। হ্যাঁ স্যার। চলো, আর সুশান্ত এসছে? হ্যাঁ স্যার এসছে। চলো, কেউ নেই তো যা আসেনি আনসারটা? এরকম আছো নাকি কেউ? চলো, সবার এসছে। এবার পরের কোয়েশ্চেনটা করো, লেখো। An aeroplane is flying horizontally. An aeroplane is flying horizontally. An aeroplane is flying horizontally at height of 4500 meter. At height of 4500 meter. With speed 50 meter per second. With speed 50 meter per second. Full stop. A bomb is released from it.
a bomb is released from it. Then find out number 1, time taken by the bomb to reach the ground. Number 1, the time taken by the bomb to reach the ground. Time taken by the bomb to reach the ground. And number 2, horizontal distance covered by the bomb. Horizontal distance covered by the bomb when it reaches the ground. When it reaches the ground. লিখেছো? লিখেছো? চলো দেখো, একটা এরোপ্লেন আছে। এবার এই যে এরোপ্লেনটা আছে না, এখানটাতে এগুলো সেই ফাইটিং প্লেন যেগুলো হয় না, ওরকম টাইপের আর কি সিচুয়েশনটা। তো এখানটাতে তোমার একটা ধরো মিসাইল এরকম ভাবে সেট করা আছে, একটা মিসাইল আছে ধরো এখানটাতে। এবারে কি করছে, এই প্লেনটা গ্রাউন্ড থেকে 4500 মিটার উপরে আছে। আর এটা যখন উঠছে তখন তার স্পিডটা বলা আছে কত এখানটাতে, 50 মিটার পার সেকেন্ড। 50 মিটার পার সেকেন্ড। আমাকে বলছে কখন এই প্লেনটা যদি এই বমটাকে রিলিজ করে, তাহলে বমটা কখন গ্রাউন্ডে আসবে। এটা আমার কাছে কোয়েশ্চেনটা, যে গ্রাউন্ডে আসবে কখন এই পুরো বমটা। বুঝতে পারলে? দেখো, আমি একটা জিনিস বলতে পারি যে এই বমটা গ্রাউন্ডে আসছে, তার মানে হলো যে এটাই এইরকম টাইপের একটা তার পাথ প্রথমত হবে, তাই না? আর এরকম হচ্ছে এই বমটা গ্রাউন্ডে আসছে, তার মানে বেসিক্যালি এটাই যে আমাকে এরা ইনডাইরেক্টলি টাইম অফ ফ্লাইটটাকে জিজ্ঞেস করেছে। হ্যাঁ, কারণ এইখান থেকে এখানে পুরো আসা মানে এটার জন্য টাইম অফ ফ্লাইট কভার করা। হ্যাঁ স্যার। টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি হয় বলো? রুট আন্ডার কি হয় 2h/g। ব্যাস, কাজ শেষ হয়ে গেল, লিখে ফেলো। 2 × h বলা আছে কত? 4 5 30 হবে। কত? 30 সেকেন্ড। 30 সেকেন্ড আসবে কত? 30 সেকেন্ড। আচ্ছা, এবার আমাকে কি বলছে? আমাকে বলছে যে হরাইজন্টাল ডিসটেন্স কভারড বাই দি বম্ব when it reaches the ground। তো হরাইজন্টাল ডিসটেন্সে কতটা কভার করছে? এইখান থেকে এই অবধি ডিসটেন্সটাকে কভার করছে, মানে বেসিক্যালি কোনটা রেঞ্জ বার করতে বলছে আমাকে। ব্যাস, তাহলে কি হবে? u ইন্টু টাইম অফ ফ্লাইট। u কত? 50, টাইম অফ ফ্লাইট 30, আসছে কত? 1500 এত মিটার। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। লিখে নাও। মানে কোয়েশ্চেনটাতে বেসিক্যালি আমাকে টাইম অফ ফ্লাইট এন্ড রেঞ্জ না বার করতে বলে, ডিরেক্টলি না বলে আমাকে ইনডিরেক্টলি বলে দিয়েছে যে হ্যাঁ এরকম ভাবে বার করো। এটা হচ্ছে ব্যাপারটা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার বলছি, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন এট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য প্রজেক্টাইল পাথ? বলো কত হবে? একটা প্রজেক্টাইলের হাইয়েস্ট পয়েন্টে কত হয়? এই হলো প্রজেক্টাইলটা, এটা হলো হাইয়েস্ট পয়েন্ট। এইখানে আমি 90 দিয়েছি। তুমি? হ্যাঁ 90 তো হবে। এইদিকে তার স্পিডটা, আর এইদিকে হলো তার ত্বরণটা, জিটা তো নিচে থাকে না। আর হাইয়েস্ট পয়েন্টে শুধুমাত্র একদিকে স্পিড হয়, সেটা হলো এক্স এর দিকে। তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। বুঝা গেল? হ্যাঁ স্যার। বলো, লিখে নাও। স্যার আপনার কি শরীর খারাপ? হ্যাঁ, কেন? আপনি বাড়িতে আছেন স্যার? না, এই দুটো ক্লাস বাড়ি থেকেই হবে। মঙ্গলবার আর বৃহস্পতিবারের ক্লাসটা বাড়ি থেকেই হবে।
কাল পরশুর ক্লাসটা ওখানে গিয়ে। বয়স হয়ে গেছে না, বেশি হাঁটতে পারে না বুঝলে, সে হাঁটলে হাঁটুতে ব্যথা করে, ডক্টর অর্থ তেল লাগাতে হয়। ডক্টর অর্থ তেল দেখেছো? হ্যাঁ, ডক্টর অর্থ তেল দেখোনি? হ্যাঁ, ডক্টর অর্থ তেল লাগাতে হয় পায়ে। বয়স হয়েছে না, যে হাঁটুতে ব্যথা হয়। আমি তো যখন বাইরে যাই লাঠি নিয়ে হাঁটি, এখন এমন অবস্থা লাঠি ছাড়া হাঁটতে পারি না, ওই জন্য হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছি। এবার এইগুলো দেখো তোমাদেরকে বলছি, এগুলো দুঃখের কথা, যদি বেশিক্ষণ বলি এখন এই দুঃখের জন্য কিন্তু কেঁদেও ফেলতে পারি, যেই কারণে শেয়ারটা করি না কারোর সাথে। কিন্তু হ্যাঁ, এটা বাস্তব, কি করার নেই। স্যার আপনাকে তো দেখে মনে হয় না যে আপনি আমি তো বললাম যেটা আমার জীবনের দুঃখ, আমি শেয়ার করতে পারবো না, শেয়ার করলাম তোমাদেরকে বললাম। এবার দেখো একটা কোয়েশ্চেন আছে। আর কোয়েশ্চেন কি, আমার দুঃখে চোখে জল বেরিয়ে গেল এখন। আমি বললাম আমাকে জিজ্ঞেস করো বেশি, জিজ্ঞেস করলে কথা, আমি এগুলো বললি কেঁদে ফেলি। ঠিক আছে, তোমার কোয়েশ্চেনটাকে বলো। Compute the angular velocity of a geostationary satellite. মানে কনক্লুড, আচ্ছা না ক্যালকুলেট করতে বলছে নাকি? না, compute the angular velocity। তো তুমি এখন শেখোনি, তো শিখবে যখন তখন পেরে যাবে, কোনো চাপ নেই। অ্যাঙ্গুলার ভেলোসিটি এখন পড়েছো ধরি না, যখন পড়বে তখন পারবে। চলো এটা লিখে নাও। এখন তো জিওস্টেশনারি সম্বন্ধে পড়োই নি কিছু, আগে পড়ো, তারপরে গ্র্যাভিটেশনে পড়বে, সার্কুলার মোশনে পড়বে, তখন পেরে যাবে। ঝটপট করো, ঝটপট করো। কমপ্লিট তো লেখা? হ্যাঁ স্যার। বাহ, তোমরা কাঁদিয়ে দিলে কেন? আমি সেটাই ভাবছিলাম কাঁদবো না। কাউকে যেন বলবে না, ঠিক আছে? যেরকম লাঠি নিয়ে হাঁটে স্যার, বলবে না তো? হ্যাঁ, মিটিংটা রেকর্ড হচ্ছে। রেকর্ড হোক না কেন, তুই বলবে না তো? আমি সবাইকে বলে দেবো যে ওরাও বলবে না, সবাই জানে। তোমরা বলবে না তো? ঠিক আছে, কাউকে বলো না, জানো লজ্জার বিষয় তো, এই বয়সে লাঠি নিয়ে হাঁটতে হয়। কি করবো, কিছু করার নেই। আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি লাঠি ধরে হাঁটেন। ওটা ঘটনা হচ্ছে, মানে আমি তো তোমার ওই ধরো শাক পাতা খাই, তারপরে খাবার কম খায়, হাওয়া বেশি খায়, ছাদে গিয়ে বুক ভরে নিঃশ্বাস নিই, ওই জন্য দেখে মনে হয় না। কিন্তু বাস্তবে তো আমার বয়সটা তো নেহাত কিছু কম নয়, বুঝতে পারলে? তো মোটামুটি আমি তোমাদেরকে বলছি, আমার অনেক বছর আগে, মানে আজ থেকে 300 বছর আগে আমার বয়স 90 ছিল। এবার তুমি ভেবে দেখো তাহলে আমার কি অবস্থা। এইগুলো কাউকে বলবে না, জানো? কোয়েশ্চেনটা লেখো। A body is projected horizontally. A body is projected horizontally from height 20 meter. From height 20 meter. Full stop. Full stop. A line joining the point of projection. A line joining from point of projection to striking point on ground makes 45-degree angle from horizontal. Makes 45-degree angle from horizontal. Then find out velocity of projection. ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখো, বলছে যে একটা বডিকে আমি প্রজেক্ট করেছি হরাইজন্টালি 20 মিটার হাইট থেকে। এখন এই যে প্রজেকশনটাকে আমি করলাম
একটা হাইট থেকে, তো আমি জানা কথা আমার যে এর যে পাথটা ক্রিয়েট হবে এখানটাতে সেটা এইরকম টাইপের একটা পাথ ক্রিয়েট হবে এখানটাতে, এটা একদম জানা কথা। এখন বলছে যে এই যে পয়েন্ট অফ প্রজেকশন আর এই যে স্ট্রাইকিং পয়েন্ট, এইখানটা যদি আমি দেখি, এটাকে যদি জয়েন করি, তাহলে এইখানটাতে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। তো যদি এটা 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, সেটা কনফার্ম, তাহলে এটা হয় 45 ডিগ্রি, তাই না? এবার তুমি দেখো কেসটা কি হচ্ছে। কেসটা এরকম দ্বারা হচ্ছে, একটা ত্রিভুজ যার দুটো কোণ সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সরি বাইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই না? যার দুটো বাহু সমান, তার মানে একটা বাহু যদি 20 হয়, অন্য বাহুটা কত হবে? 20 তো হবে, হবে কিনা বলো? একটা বাহু 20 মানে অন্যটা 20 হবে। হ্যাঁ স্যার। এখন এইখান থেকে আমাকে কি বার করতে বলছে? আমাকে বলছে যে ফাইন্ড আউট দি ভেলোসিটি অফ প্রজেকশন। তোমাকে ভেলোসিটি অফ প্রজেকশন বার করতে হবে। খুব ভালো কথা। দেখো আমি জানি যে যদি এখানে ভেলোসিটি অফ প্রজেকশন ইউ দিয়ে প্রজেক্ট করে থাকি, তাহলে এই যে রেঞ্জ, এই যে 20 মিটার, এটা বেসিক্যালি কি? এর তো রেঞ্জ, তাই না? তাহলে আমি বলতে পারি যে রেঞ্জ ইকুয়াল টু কত হয়? 20 মিটার। আর রেঞ্জের ফর্মুলা কি হয়? ইউ ইন্টু টাইম অফ ফ্লাইট, মানে √2h/g। আচ্ছা এখানে এইচ কত? এইচ কত বলো? 20। তাহলে আমি বার করতে পারবো যে 20 ইকুয়াল টু ইউ √2h/g। এইচ এর ভ্যালু জানি, জি মানে 10, তাহলে আমি বার করতে পারবো ইউর ভ্যালু কত হবে? পারবো? হ্যাঁ স্যার। 2 ইন্টু 20/10, তাহলে আসছে কত? এটা উপরে 4, মানে 4 এর রুট মানে 2, তাহলে 2u ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20, তাহলে ইউ সমান কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড। দেখো এখানটা তো তোমাকে সেই ডিরেক্টলি কিছু রেঞ্জ সম্বন্ধে বলে দেয়নি, তোমাকে ইনডিরেক্টলি বলেছে। তো এই ব্যাপারটাকে দেখে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আচ্ছা এটা 45 মানে সমদ্বিবাহু ত্রিভুজ, তো সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় এটা 20 মানে এটাও 20 হতে হবে। এবার মাথায় তোমার কোয়েশ্চেন আসতে পারে আমি কেন এটাকে 20 নেবো, আমি কেন এটাকে নেবো না 20? কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এইটার এটাও তো সমান হতে পারে না, আসতেই তো পারে। হ্যাঁ, কেন আমি এটাকে নেবো না? কেউ বলতে পারে কেন আমি এটাকে নেবো না 20, আমি কেন এটাকে নিলাম 20? ওটা কোণের স্যার ওটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ওটা, আর অতিভুজের বাহু সবসময় সব থেকে বেশি হয়, তার মানে ওর যে ভ্যালু হবে সেটা অবভিয়াসলি 20 থেকে বেশি হবে, কারণ ওটা তো অতিভুজ, সমকোণী ত্রিভুজটা। হ্যাঁ বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওই জন্য ওটাকে নিলাম। স্যার অতিভুজটা কি? হাইপোটেনিয়াস। এই কোয়েশ্চেন গুলোতে এরকম ধরা করে অনেক টাইপের কোয়েশ্চেন পাবে, যেখানে তুমি দেখবে ইনডিরেক্টলি তোমাকে ভ্যালু গুলো বলে দিচ্ছে, মানে রেঞ্জ, হাইট ডিরেক্টলি বলবে না, তোমাকে ইনডিরেক্টলি বলবে, বুঝতে পারলে? দিয়ে তোমাকে ওখান থেকে ক্যালকুলেট করতে হবে এগুলো কি ইউজ করে করে। চলো লেখা হলো? হ্যাঁ স্যার। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। two buildings A and B, two buildings A and B two buildings A and B are present horizontally at a distance of 180 meter from each other. At a distance of 180 meter from each other. Excellent. At a distance of 180 meter from each other. লিখেছো? হ্যাঁ স্যার। From each other with height of A 45 meter more
with height of A 45 meter more than that of B. Then find out minimum horizontal velocity to project a body from building A to B. To project a body from building A to B. লিখেছো? হ্যাঁ স্যার। দেখো এখানে দুটো বিল্ডিং আছে, আমাকে কোনটা কোনটা বলছে এখানটাতে, ফ্রম A to B 45 মোর দ্যান। আচ্ছা, তার মানে এই বিল্ডিংটাকে আমি বলছি A বিল্ডিং, আর এই বিল্ডিংটাকে আমি বললাম B বিল্ডিং। এখন আমাকে বলেছে এই যে A বিল্ডিংটা, এই A বিল্ডিংটা B বিল্ডিং এর থেকে 45 মিটার বেশি উপরে আছে, তার মানে এইটুকুনি হলো 45, এইটুকু হচ্ছে 45 মিটার, তাই না? এইটুকু হচ্ছে 45 মিটার, আর এদের মধ্যে ডিস্টেন্সটা বলা আছে 180 মিটারের, এটা আমাকে বলা আছে। আমাকে বলছে যে মিনিমাম কত হরাইজন্টাল একটা ভেলোসিটি নিয়ে কোনো একটা বলকে এখান থেকে থ্রো করতে হবে, মিনিমাম এইখান থেকে কোনো একটা বলকে তুমি থ্রো করবে, তো তার জন্য মিনিমাম কত ভেলোসিটি নিয়ে তোমাকে থ্রোটা করতে হবে যাতে করে এই বলটা এই যে বি বিল্ডিংটা আছে তার ছাদে গিয়ে পড়তে পারে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? আমি বুঝি বলো ছুটতে হবে তাতে করে এরকম ভাবে এই ছাদে এসে পড়তে পারে। তার মানে তুমি ভেবে দেখো, যদি ছাদে এসে পড়ে তাহলে তার মানে হলো যখন তুমি এই ইউ স্পিডে ছুটবে তখন তার রেঞ্জ কত হতে হবে? এই ছাদে আসতে গেলে রেঞ্জটা কত হতে হবে? 180 মিটার, তাই না? তাহলে আমাকে বলে দিচ্ছে বেসিক্যালি রেঞ্জটা ইনডিরেক্টলি আমাকে এখানে বলে দিচ্ছে যে 180 মিটার। আচ্ছা, যদি এটা তার রেঞ্জ হয় তো তাহলে ম্যাক্সিমাম হাইটটা কত? এটা যেখান থেকে আমি ছুটলাম তার ম্যাক্সিমাম হাইটটা কত? 45 মিটার, তাই না? এখানটাতে আমাকে এইচটাও বলা আছে, সেটা হলো 45 মিটার। আমি বলতে পারি এখান থেকে যে রেঞ্জের ফর্মুলা কি হয়? ইউ ইন্টু রুট আন্ডার টাইম অফ ফ্লাইট মানে 2h/g। রেঞ্জ আমাকে বলা আছে কত? 180 মিটার। ইউটা বার করতে হবে, রুট আন্ডার 2 ইন্টু এইচটা কত? 45 ডিভাইডেড বাই 10, তাহলে আসছে কত? ইউ রুট আন্ডার 9, তার মানে কত আসছে? 3u। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ইউ মানে কত হয়ে যাচ্ছে? 180 ডিভাইডেড বাই 3, তার মানে কত? 60 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে কোয়েশ্চেনটা? সবার কাছে ক্লিয়ার তো? চলো লিখে নাও। স্যার বলছি আর একটা কোয়েশ্চেন ছিল। বলো। A cricketer can throw a ball to a maximum horizontal distance of 100 meters. How much high above the ground can the cricketer throw the same ball? বলো। দেখো লিখে নাও, তারপরে বলছি।
झटपट लेगो কমপ্লিট সবার। দেখো একটা ক্রিকেটার যদি একটা কোনো বলকে হরাইজন্টালি এতটা সে সাপোজ ছুটতে পারে, ঠিক আছে, তাহলে এইখান থেকে এখানে আসা মানে কি, তার টোটাল টাইম অফ ফ্লাইটটাকে কভার করা হরাইজন্টাল স্পিডটাকে নিয়ে, ইউএক্স কে নিয়ে। তো এটাকে যদি আমি উপর দিকে প্রজেক্ট করি, কত হাইট উপরে যাবে, তার মানে হলো বেসিক্যালি এটা যদি আমি উপর দিকে প্রজেক্ট করি, সে একটা ধরনের প্রজেক্টাইল মোশনকে পারফর্ম করবে, এবং সেই ক্ষেত্রে তার ম্যাক্সিমাম হাইট, যখন সে ম্যাক্সিমাম হাইটকে কভার করবে, তার মানে বেসিক্যালি কথা হলো এটাই যে ইউ ওয়াই নিয়ে t/2 তে সে কত হাইট যেতে পারছে, তাই না? সেটাই হলো তার ম্যাক্সিমাম হাইট। ইউ ওয়াই নিয়ে টোটাল টাইম অফ ফ্লাইট t, তাহলে এটা কত, t/2। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাস এখান থেকে তুমি t বার করে নেবে, t/2 এর জন্য ইউ ওয়াইটাকে ইউজ করে তুমি হাইট বার করে ফেলবে, হয়ে গেল কাজ শেষ। হলো, চলো পরের কোশ্চেনটা চলে এসো। লেখো একটা কাজ করো, পরের কোয়েশ্চেনটা এখন টাইম প্রায় হয়ে গেছে, কালকেই করাবো, কারণ কমপ্লিট হবে না পরের কোয়েশ্চেনটা, শুধু লেখাই হবে, কমপ্লিট হবে। চলো কালকেই করাবো এটা। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, আজকে এতটাই থাক, কালকে ক্লাসে আবার দেখা হবে। স্যার একটা কোশ্চেন আছে। বলো ঝটপট। A body has uniform acceleration of 45 km per minute square. Find its value in meter per second square. এই এগুলো বার করতে পারছো না স্যার? এটা 8/15 দিয়ে মাল্টিপ্লাই করলে কি বেরিয়ে যাবে? স্যার 8/15 দিয়ে কিলোমিটার পার আওয়ার যদি থাকে তখন তুমি ওটাকে ইউজ করবে, পার মিনিটে নয়। বুঝতে পারলে? স্যার এটা এমনি যদি কিলোমিটারকে মিটার আর মিনিটকে সেকেন্ডে কনভার্ট করি তাহলে হবে? হ্যাঁ, ওইভাবেই করতে হবে। তুমি করেছো তো? 8/15 দিয়ে তখন করবে যখন তোমার কিলোমিটার পার আওয়ারে থাকবে, কিলোমিটার পার মিনিটে না। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।